আসসালামু আলাইকুম। আজকে আমাদের 13ই আগস্টের ডেইলি সাপোর্ট সেশন। তো এই সাপোর্ট সেশনে আপনাদের যদি কোনো প্র্যাকটিস প্রবলেম বা অ্যাসাইনমেন্ট অথবা কোর্স রিলেটেড কোনো কিছু জানা থাকে আমাদেরকে কোশ্চেন করতে পারেন। সো ইমো, আপনি আপনার প্রবলেমটা শেয়ার করেন যে কোন প্র্যাকটিস প্রবলেমে আপনার সমস্যা হচ্ছে। ভাইয়া প্র্যাকটিস প্রবলেম নয়, যে প্যাটার্নের প্রবলেম গুলা আছে ওইখানে ভাইয়া 11, 15, 16 এই তিনটা আমার একটু প্রবলেম হচ্ছে। 11, 15, 16 কি অ্যাকসেপ্টেড হচ্ছে না? জি ভাইয়া, ফেল আসতেছে। ওকে, ফেইল আসতেছে। 11, 15, 16 অ্যাসাইনমেন্ট নয়? অ্যাসাইনমেন্ট না ভাইয়া, প্র্যাকটিস প্রবলেম সরি, নয়। প্র্যাকটিস প্রবলেম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। 11 নম্বরে। ওকে, এটা ঠিক আছে। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। নাম্বার না, 15 আর 16। আচ্ছা, সমস্যা নেই, আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ভাইয়া এটা ছিল কোড। ওকে, এখনো আসেনি। ওয়েট, আপনি স্ক্রিন শেয়ার করেছেন? এখনো জি আসেনি? ভাই। এখনো আসেনি? আপনার এটা এখনো আসেনি ইমো। ভাইয়া আমার শেয়ার অপশনটা আসতেছে না। ওকে, আপনি লিভ নিয়ে জয়েন করেন। আচ্ছা ভাইয়া। আপনি লিভ নিয়ে জয়েন করেন, তাহলে আসবে। আপনি লিভ নেন, দেন হচ্ছে জয়েন করেন, তাহলে হচ্ছে এটা আসবে। প্রিয়া শামিন ভাইয়া, কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন। প্রিয়া শামিন ভাই আছেন? ওয়ালাইকুম, কেমন আছেন বিজয় ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? জি ভাই, অনেকদিন পরে দেখা হলো আপনার সঙ্গে। আপনার সাথে ভাই অনেকদিন পরে দেখা হচ্ছে। ভাইয়া মেশিন লার্নিং এর কোর্সটা এনরোল করছেন, এটা তো জানতামই না ভাইয়া। মানে খুব ভালো লাগতেছে আর কি, যে পাইথন দিয়ে মেশিন লার্নিং কোর্সটা করতে পারবো আর কি। এখন কিভাবে কি আচ্ছা ভাই একটু বলেন ক্লিয়ার করে, আমি একটু এখানে খুব এক্সাইটেড। আচ্ছা, মেশিন লার্নিং এর ব্যাপারটা হচ্ছে যে আহ, আচ্ছা, আমি আপনাকে ইন ডিটেলস এ বলতেছি। আপনি কি, আপনার সময় হবে আহ, মানে হচ্ছে লিংকে থাকার? কারণ আজকে হচ্ছে আমাদের সাপোর্ট সেশন, তো আমাদের ও স্টুডেন্টদের আচ্ছা প্রবলেম আমি একটু আগে হচ্ছে সলভ করে দিই, তারপর হচ্ছে আমি আপনাকে ইন ডিটেলস এ বলি। আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নেই, আপনি স্টুডেন্টদের একটা সার্ভিসটা আগে প্রোভাইড করেন, দেন সমস্যা নেই ভাই, আমি আসি, সমস্যা নেই। ওকে ভাই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ইমো আছেন? হ্যালো ইমো। ইমো, আপনার মাইক অফ। জি ভাইয়া। স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আমার স্ক্রিন শেয়ারের অপশনটা আসতেছে না। কি বলেন, স্ক্রিন শেয়ার অপশন আসতেছে না? ভাই কোনোভাবে স্ক্রিন শেয়ার হচ্ছে না। উম, সৈকত আছো?
জি ভাইয়া আসছি। তোমার কাছে স্ক্রিন শেয়ার অপশন আচ্ছা, তুমি কি অ্যাডমিন প্যানেল দিয়ে জয়েন করেছো? না সরি, তুমি তো তোমার না পার্সোনাল আইডি দিয়ে ভাইয়া। জয়েন করেছো। তোমার এখানে কি স্ক্রিন শেয়ার অপশন আসছে? হ্যাঁ আসছে। ইমো স্ক্রিন শেয়ার অপশন তো কাজ করতেছে। আপনি অন্য কোনো জিমেইল আছে আপনার যেটা দিয়ে আপনি আবার জয়েন করতে পারবেন? ভাই আমার ভার্সিটির দেওয়া মেইলটা আছে। হ্যাঁ, আপনি ওটা দিয়ে জয়েন করে দেখেন তো ওটা দিয়ে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন কিনা। কারণ স্ক্রিন শেয়ার না করলে তো আমরা আসলে বুঝতে পারবো না যে আপনি আসলে কোন জায়গায় প্রবলেম ফেস করতেছেন আপনার জায়গা থেকে। ভাই আমি কোডটা চ্যাট বক্সে দেই। চ্যাট বক্সে দিবেন? আচ্ছা ঠিক আছে, দেন, সমস্যা নেই। দিয়েছেন আপনি? ওকে, আমি পেয়েছি। ওকে, I'm sharing my screen. আই হোপ আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাইয়া। এটা কত নাম্বার প্রবলেম আপনার? ভাই এটা 15 নাম্বার প্রবলেম। 15 নাম্বার, সরি, 15 নাম্বার। আচ্ছা, ফার্স্টে আমি আপনার কোডটা একটু রান করে দেখি যে কি অবস্থা। ওকে, আমি হচ্ছে দেই নেই, ইনপুট ফরম্যাটটা দেই নেই। ওকে, আমাদের আউটপুট ফরম্যাট ছিল 1 2 3 and 4। ওকে, ঠিক আছে। সাবমিট। আচ্ছা, আপনার এখানে আমাদের স্পেসটা আপনি লাস্টে প্রিন্ট করতেছেন, রো ইকুয়াল টু 1, রো লেস দেন ইকুয়াল টু n। আসলে কোডের এই ফরম্যাটিং গুলো একটু ফিক্স করবেন, এই জিনিসগুলো একটু মেনটেন করা ট্রাই করবেন, এই স্পেসিং গুলো আর কি। কোড তাহলে ভাই রিড করতে এখানে কি মানে যে যে স্পেসটা এটা কি দিতে হবে? না না না, ম্যান্ডেটরি না, মানে আপনার কোড রিড করতে গেলে তখন একটু সুবিধা হয় আর কি, স্পেস আচ্ছা গুলো ভাই দিতে। ঠিক আছে। আচ্ছা, পার্সেন্টেজ ডি আপনি প্রিন্ট করতেছেন, পার্সেন্ট এন এনসিআর, লাস্ট স্পেসটা প্রিন্ট হচ্ছে ব্যাকস্ল্যাশ এন। ওকে, আপনার সলিউশন রাইট লাগতেছে। আমি একটু আমাদের অ্যাডমিন প্যানেল থেকে দেখে আসি যে টেস্ট কেসটা আসলে ঠিকমতো অ্যাড করা হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আপনি একটু অ্যাক্টিভ থাকেন। আচ্ছা, আমরা প্রবলেম খুঁজে পেয়েছি। আমরা অ্যাডমিন প্যানেলে যে টেস্ট কেসটা দিতে হবে 4, সেটা হচ্ছে দিইনি। এটা হচ্ছে প্রবলেমটা ছিল। ইমো আপনি আপনার জায়গা থেকে এখন সাবমিট করেন, এখন অ্যাকসেপ্ট হবে। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া এটা সাবমিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপর নেক্সট প্রবলেমটা শেয়ার করেন।
এটা কত নাম্বার প্রবলেম? ভাই এটা 16 নাম্বার। 16 নাম্বার। ওকে, আমি আগে থেকে দেখি অ্যাডমিন প্যানেলে সবকিছু ঠিক আছে কিনা। 4 নাম্বার। আচ্ছা, আপনি আরেকবার সাবমিট করেন, চাইলে আপনি পেজটা রিলোড করে নিতে পারেন। পেজটা রিলোড করে আরেকবার সাবমিট করে দেখেন। আসলে ওয়ান কম্পাইলারে কিছু বাগ আসতেছে কিছু কয়েকদিন যাবত। আমরা যেগুলো এডিট করতেছি সেগুলো আবার হচ্ছে কিভাবে জানি আনডু হয়ে যাচ্ছে। জি ভাই এবার দুইটাই অ্যাকসেপ্ট হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আপনার আর কোনো সমস্যা আছে? ভাইয়া 11 নম্বর কোশ্চেনটা একটু আমার মানে বুঝতে প্রবলেম হচ্ছে। 11 নাম্বার কোশ্চেন বুঝতে সমস্যা হচ্ছে? মানে ভাইয়া এখানে যে ছিল যে এটা হচ্ছে গিয়ে 4 আমাকে ইনপুট নিতে হবে, কিন্তু হ্যাঁ, আমার কোডের মধ্যে 2 2 2 মানে 4টা 2 4টা 4 4টা 6 4টা 8 দেখাতে হবে। এটা হ্যাঁ। ভাই একটু বুঝতেছি না, মানে এটা কি ওয়ান কাইন্ড অফ ওই যে মানে জোড় সংখ্যার এইভাবে প্রিন্ট করতে হবে? আপনি কি ট্রাই করেছেন, কোনো কোড লিখেছেন ট্রাই করে? জি ভাইয়া। ওকে, আমাকে সেই ট্রাই করা কোডটা দেন। ভাইয়া আমি 4 দিছি, কিন্তু 4 দিলে হচ্ছে গিয়ে প্রথম দুইটা আসতেছে যে 2 2 4 4। আচ্ছা, আপনি আমার কোডটা দেন আগে, আমি একটু দেখি কি করেছেন আপনি। আচ্ছা ভাই। কারণ কোড না দেখলে আমি বুঝতে পারবো না আসলে আপনি কি করেছেন। ভাইয়া কোডটা পেয়েছেন? আপনি কি চ্যাট বক্সে দিয়েছেন মিটের? জি ভাইয়া। পেয়েছি। আই হোপ আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি ভাইয়া। আপনি এনটা ইনপুট নিয়েছেন প্লাস ইকুয়াল টু 2, সরি, ওকে, 2 2 4 4। আপনার এখানে দেখেন, কোশ্চেনটা একটু দেখেন। এখানে 4 মানে হচ্ছে যে আপনার 4টা রো হবে। প্রতিটা রোতে আপনি 2, তারপর 4, তারপর 6, তারপর 8 করে প্রিন্ট করবেন। মানে হলো আপনি যে এখানে আর ইকুয়াল টু 2 দিয়েছেন, মানে লজিকটা হলো যে আপনার এন এর ভ্যালু যত, মানে যে ইনপুট টেস্ট কেসটা 4, এখানে 4 হলে হওয়া মানে হচ্ছে 4টা রো প্রিন্ট করতে হবে। এখানে যদি 6 থাকে 6টা রো প্রিন্ট করতে হবে, যদি 8টা থাকে 8টা রো প্রিন্ট করতে হবে, 7 থাকলে 7টা রো প্রিন্ট করতে হবে। তো এখন প্রতিটা রো আপনার যখন প্রিন্ট করবেন, সাপোজ যদি এখানে 4 এর জায়গায় 2 থাকতো, তাহলে আপনার দুইটা রো হতো, মানে আর দুইটা কলাম হতো। এখানে 4 আছে মানে হলো 4টা রো 4টা কলাম হয়েছে, মানে স্কোয়ার শেপ হতো আর কি। প্রবলেমটার নামে কিন্তু রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দা স্কোয়ার স্টার প্যাটার্ন। মানে এখানে আপনার যত সংখ্যক থাকবে, এখানে বেজোড় সংখ্যক থাকবে না, 5 5 7 থাকবে না, থাকলে 4 6 এই টাইপের থাকতে পারে, অড নাম্বারও থাকতে পারে। তো এখানে যতই থাকুক, 4 থাকলে আপনার 4টা রো এবং 4টা কলাম প্রিন্ট করতে হবে। এবং রো গুলোর ভ্যালু হবে হচ্ছে সবগুলোর 2, দেন সবগুলো 4, তারপর হচ্ছে 6, এবং কলাম গুলোর ভ্যালু হচ্ছে অ্যাজ ইউজুয়াল হবে। এখন এখানে যে মেইন লজিকটা সেটা হলো আপনার আর এর মানে আর দিয়ে যেটা আপনি চালাচ্ছেন আপনার বাইরের লুপটা, সেই লুপটাকে আপনাকে 4বার চালাতে হবে। তো যেহেতু 4বার এখানে চালাতে হবে, আপনি এখানে 1 থেকে শুরু করতে পারেন এবং এন পর্যন্ত চলবে। আপনার এখানে যেই ভ্যালুটা, সেই ভ্যালু পর্যন্ত চলবে। এখন এখানে 4 থাকুক 6 থাকুক সেটা কোনো সমস্যা না। এবং এখানে আপনি যে 2 করে বাড়াচ্ছেন সেটা আপনি এখানে না, আপনার বাইরের লুপটার কাজ কি? বাইরের লুপটার কাজটা হচ্ছে আমার যতগুলো রো লাগবে ততবার আমার এই লুপটা চলবে। এই লুপের কাজটা খুবই সিম্পল। এখন আপনি এখানে আর ইকুয়াল টু 1 দিয়েছেন, আর লেস দেন এন দিয়েছেন, আর আর প্লাস প্লাস দিয়েছেন। আমি যদি এই সবগুলো জিনিস কেটে দিই, জাস্ট আমি সিম্পলি দেখার জন্য যে আমার লুপটা 4বার চলতেছে কিনা, সেটা আপনি একটু দেখেন। পার্সেন্টেজটি কমা, ধরেন আমি আর এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিলাম, এন্ড প্রতিবার হচ্ছে আমি একটা স্পেস প্রিন্ট করে দিই দেখার জন্য। তো এবার যদি আমি আমার কোডটাকে রান করি, তাহলে আমি দেখতে পাবো যে আমার লুপটা 4বার ঠিকভাবে চলতেছে। এখন ধরেন আমি চাচ্ছি যে আমার এখানে 4টা
কলাম প্রিন্ট হয়েছে বা 4টা রো কিন্তু প্রিন্ট হয় নাই। তো সেটার জন্য আমি কি করব, এখন ভিতরে আরেকটা লুপ নিব। সেম এই লুপটা, বাইরে যে লুপটা আছে আর ভেতরে যে লুপটা সেম, কারণ আমার 4টা রো লাগবে, 4টা কলাম লাগবে। ভাইয়া আমি এবার বুঝতে পারছি কোডটা। বুঝতে পারছেন? ট্রাই করবেন নিজে। জি ভাইয়া। ওকে ফাইন, ট্রাই করেন। প্যাটার্নের প্রবলেম গুলো আপনার প্যাটার্নের সাথে কথা বলে বলে সলভ করতে হবে, এবং প্যাটার্নের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে আপনার বাইরের লুপটা দিয়ে আপনি রো কন্ট্রোল করবেন এবং ভেতরের লুপটা দিয়ে আপনি কলাম কন্ট্রোল করবেন। এই কনসেপ্টটার বাইরে যদি অন্য কোনো কনসেপ্টে সলভ করতে যান তাহলে হয়তো বা স্পেসিফিক ওই প্যাটার্নটা মিলাতে পারবেন, বাট অন্য কোনো প্যাটার্ন মিলাতে গেলে আবার উল্টা মানে উলটপালট হয়ে যাবে, পারবেন না। প্যাটার্নের একটা স্ট্যান্ডার্ড লজিক, প্যাটার্নে 2টা লুপ থাকে, আপনার প্রয়োজন অনুসারে লুপ বাড়তেও পারে, কিন্তু একদম বাইরে যে লুপটা সেটা দিয়ে রো কন্ট্রোল করবেন, ভিতরের লুপটা কলাম কন্ট্রোল করবে। আর ভিতরে আপনি নাম্বার প্রিন্ট করেন নাকি ওই স্টার চিহ্ন প্রিন্ট করেন নাকি হ্যাশ চিহ্ন প্রিন্ট করেন, সেটা আপনি আলাদা ভ্যারিয়েবলের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন। আলাদা অনেক কিছু আছে যেগুলো দিয়ে কন্ট্রোল করা যায়। বাট রো কলাম কন্ট্রোল করার জন্য বাইরের লুপে রো কন্ট্রোল হবে, ভিতরের লুপে কলাম কন্ট্রোল হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। ওকে ফাইন। তো আশা করি ইমোর আর কোনো প্রবলেম নেই, রাইট? ইমো আছেন? জি ভাইয়া আমার প্রবলেম তারপরে নেই। অ্যাডমিন টিমে কবে জয়েন করতেছেন? হ্যাঁ কবে, আমাদের তো এখনো মানে সবগুলো তো শেষ হয় নাই, হ্যাঁ এরপরে সেটাই তো বলি। ফাংশন বাকি আছে। তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি অ্যাডমিন টিমে জয়েন করেন, অনেক কাজ আছে, আপনাদের জন্য অনেক কিছু রেডি করা আছে। ঠিক আছে? ইনশাল্লাহ ভাইয়া। ওকে, আচ্ছা। পিয়াস ভাই আছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি আমার স্ক্রিন যেহেতু শেয়ার করাই আছে, আমি আপনাকে একটু দেখাই। আচ্ছা, তো আমাদের এখানে ইন ডিটেলস এ লেখা আছে, তারপর আমি আপনাকে একবার বলি আমাদের পাইথন উইথ ইন্ট্রো টু মেশিন লার্নিং কোর্সের মেইন ফোকাসটা আসলে বলি। প্রথমে পাইথনটা একদম বিগিনার থেকে শুরু করা হবে। বিগিনার লেভেল থেকে শুরু করার পরে আমরা, আচ্ছা আমি একটু কোর্স আউটলাইনটা ওপেন করি তাহলে আমার আপনাকে বলতে সুবিধা হবে যে আপনি আসলে কি কি শিখবেন। আমাদের টোটাল ক্লাস থাকবে হচ্ছে 20টা, এবং এই 20টা ক্লাসের মধ্যে অলমোস্ট প্রথম 13 থেকে 14-15টা ক্লাসই পাইথনের উপরে থাকবে। যেমন আপনার 15টা ক্লাস, প্রথম 15টা ক্লাসই হচ্ছে পাইথনের উপরে থাকবে। মানে মেশিন লার্নিং শুরু করার জন্য আপনার যে যে কনসেপ্ট গুলা প্রয়োজন হবে সেই কনসেপ্ট গুলো আমরা আপনাকে আগে শেখাবো। অলমোস্ট প্রথম 15টা ক্লাস, এবং এখানে অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটাও আছে। থাকার পরে আমরা হচ্ছে মেশিন লার্নিংটা শুরু করব। আমাদের মেশিন লার্নিংটা হচ্ছে আমরা রিসার্চ বেস, মানে রিসার্চের বা থিসিসের কাজে মেশিন লার্নিংটাকে যেভাবে প্রয়োজন হয় বা যা যা কাজ করা লাগে আমরা সেটা আপনাকে শেখাবো। রিসেন্টলি হচ্ছে আমার আমি একটা পেপার নিয়ে কাজ করতেছি, ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমি হচ্ছে পাবলিশের জন্য এখন আগাবো। তো আমার এই পুরো 1 বছরের থিসিসের বা রিসার্চের যে এক্সপেরিয়েন্সটা আসলে আমি ওইটাই আমার এই পাইথন প্রাইভেট ব্যাচে ইনক্লুড করার চেষ্টা করেছি। তো আমাদের পাইথন প্রাইভেট ব্যাচ কিন্তু 4 থেকে 5 মাস অফ ছিল, মানে নতুন কোনো ব্যাচ আমি স্টার্ট করি নাই। এর একটা মেইন রিজন ছিল এটাই যে আমার রিসার্চের কাজ আমি তখন করতেছিলাম, এমনি অনেক ব্যস্ত ছিলাম। আর মেইন গোল ছিল যে আমি আমার পাইথন প্রাইভেট ব্যাচের সাথে আমার রিসার্চের কাজটা শেষ হলে সেটা পুরো এক্সপেরিয়েন্সটা আমি এখানে অ্যাড করবো। তো একদম আমি যদি দেখেন আপনি এখানে গুগল শিট থেকে আমি শুরু করেছি, যে আপনি রিসার্চের কাজে আপনার একদম প্রথমে যেটা প্রয়োজন যে স্কিল গুলো, সেটা হচ্ছে গুগল শিট বা এক্সেল এর কাজ। তারপরে হচ্ছে আপনার গুগল ফর্মটার কাজ দরকার লাগতে পারে, কারণ আপনি রিসার্চ করতে যাবেন, আপনার এমন কিছু ডাটা নিয়ে আপনি কাজ করবেন যেই ডাটাটা কোনো ডাটা সেট আপনার কাছে নাই। যেমন যেই জিনিসটা আমি ফেস করেছি, আমি যেটা নিয়ে রিসার্চ করেছি ওইটা ডাটা সেট আমি খুঁজে পাইনি অনলাইনে বা গেলে, আমার নিজের ডাটা সেট আমার নিজেকে তৈরি করতে হয়েছে। তো
তো সেক্ষেত্রে আমার গুগল ফর্ম দিয়ে অনেকের কাছে ইনফরমেশন নিতে হয়েছে। তো এরকম অনেকে থাকতেই পারে যে গুগল ফর্মটাও কিভাবে ইউজ করতে হয় বা একদম প্রপারলি গুগল ফর্মটাকে রিসার্চের জন্য কিভাবে তৈরি করতে হয় সেটা হয়তো বা জানে না, যেন আমি এখানে গুগল ফর্মটাও অ্যাড করেছি। তারপরে হচ্ছে যে আমি এখানে অ্যাড করেছি যে মেশিন লার্নিং এর একদম ফার্স্টের দিকে কিভাবে একটা ডেটা সেট নিয়ে চিন্তা করতে হয়, কিভাবে একটা ডেটা সেট তৈরি করতে হয়। তো এই কোর্সটার নাম কিন্তু ইন্ট্রো টু মেশিন লার্নিং, মানে আপনার একদম ধরেন আপনি মেশিন লার্নিং সম্পর্কে কিছুই জানেন না, জাস্ট একটা নাম শুনেছেন যে মেশিন লার্নিং। আসলে একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা আপনি শুরু করবেন। আর একটা রিসার্চ বা থিসিস করার জন্য আপনার যা যা কিছু প্রয়োজন সব এখানে ইনক্লুড থাকবে, আমি শেখাবো। আর আমরা আমাদের কোর্সের মধ্যেই ডেমো একটা রিসার্চের মতোই করব। এটা আমার একটা প্ল্যান আছে যে একটা রিসার্চের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আগাতে হয়, নিজে নিজে একটা ডাটা সেট কিভাবে তৈরি করতে হয়, একদম একটা বলতে পারেন একটা ডেমো বা প্র্যাকটিস রিসার্চ আমি সবাইকে দিয়ে করাবো। যে স্টুডেন্ট গুলো আমার আছে তাদেরকে আমি করাবো। সাপোজ অ্যাজ এন এক্সাম্পল ধরেন কোন একটা রিসার্চ, যেমন ধরেন আহ এটা অবশ্য কাজ চলতেছে এটা নিয়ে অনেক কিছু, যেমন ধরেন কোনো কিছু একটা রিকমেন্ডেশন সিস্টেম। ধরেন আপনার মেসেঞ্জারের চ্যাটিংটাই আমি ধরতে পারি। আপনি কিছু কিছু মেসেজ আছে যেটা আপনি প্রতিদিন অনেক মানুষকে সেম মেসেজ বারবার রিপিট করেন। তো এটা হচ্ছে আপনার সেম মেসেজ বসে বসে বারবার রিপিট করার তো দরকার নাই। আপনি হচ্ছে একটা মেশিন লার্নিং বা এআই ডেভেলপ করলেন, একটা অ্যাপ ডেভেলপ করলেন, ওইটা আপনার ফোনে ইনস্টল থাকবে। ওই সেম ক্যাটাগরি মেসেজ যখনই আপনার মেসেঞ্জারে আসবে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসবে, আপনার একটা রিপ্লে সেট করা থাকবে, সেটা চলে যাবে, মানে অটোমেশন যেরকম আর কি হয়। তো এইটা আসলে কিভাবে তৈরি করতে হয় বা এটার জন্য ডাটা সেটটা কিভাবে প্রস্তুত করতে হয় সেরকম একটা যে কোনো একটা প্র্যাকটিস রিসার্চ আমি হচ্ছে এই কোর্সে করাবো। তো এটাই হচ্ছে মূলত আমার প্ল্যান আর কি। ও ভাইয়া, বুঝতে পারছি আর কি। মানে মানে মেশিন লার্নিং মানে ইন্ট্রো মানে কিভাবে মানে ইন করার জন্য যা কিছু প্রিপারেশন নিতে হয় ওটা আপনি ফোকাস ভালো মতন করে দিবেন নাকি? হ্যাঁ, প্রিপারেশন, তারপর হচ্ছে আমি কিছু মেশিন লার্নিং মডেলও এখানে ট্রেন করে দেখাবো, যেমন সাইকিট লার্ন মেশিন লার্নিং মডেল, এই টাইপের। মোট কথা আপনি আর মেশিন লার্নিং শুরু করার জন্য যা যা দরকার হবে, যে যে কনসেপ্ট গুলো দরকার হবে সেই জিনিসগুলো আপনি এখানে শিখতে পারবেন। আসলে এগুলোই হচ্ছে মেইন রিসার্চের, কিভাবে একটা রিসার্চ শুরু করতে হয়, কোন জায়গা থেকে স্টার্ট করতে হয়, এটা যদি কেউ একজন জানে বা কোনো মতে একটা পেপারে যদি ফার্স্ট ক্লাস কাজ করে, এরপরে তার জন্য আর সমস্যা হয় না যে সে কিভাবে থিঙ্ক করবে, কিভাবে হচ্ছে সে কাজ করা স্টার্ট করবে, এই জিনিসগুলোই হচ্ছে মেইন। তো এগুলো যদি একটা স্টুডেন্ট জানে বা একটা মানুষ জানে, তার জন্য রিসার্চ করাটা অত বেশি প্রেশার হয় না। তারপরে সে কি করবে, সে তার রিসার্চটা নিয়ে চিন্তা করবে, সে তার অ্যালগোরিদমটা নিয়ে কাজ করবে যে আমার এই কাজটার জন্য আমি এই অ্যালগোরিদমটা ইউজ করতেছি, আমার অ্যাকুরেসি আসছে 70%, বাট অ্যাটলিস্ট 85% বা 86% উপরে অ্যাকুরেসি না হলে সেটাকে মানে কোনো রিসার্চ ধরা হয় না বা ভালো কোনো রিসার্চ ধরা হয় না। তা আপনি তখন চিন্তা করবেন আমি এই অ্যালগোরিদমটা ইউজ করতেছি, এই অ্যালগোরিদমের সাথে অন্য কোন অ্যালগোরিদম ইউজ করলে হচ্ছে আমার অ্যাকুরেসিটা আরো বেশি আসতে পারে। তখন আপনার চিন্তা হবে তখন যখন আপনি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। তো এটা আমি অ্যাড করেছি যারা হচ্ছে একদম ধর মেশিন লার্নিং এ নিয়ে কাজ করতে চায়, কিন্তু কিভাবে শুরু করবে বা কি কি দরকার হতে পারে। শুধুমাত্র পাইথন শিখে তো আপনি রিসার্চ করতে পারবেন না, পাইথনের বাইরে আরো অনেক কিছু লাগে যেগুলো আপনার শিখতে হবে। মেশিন লার্নিং এর জন্য ভাই আরেকটা ল্যাঙ্গুয়েজও নাকি লাগে, আর আর ল্যাঙ্গুয়েজ নাকি, ওটা শিখলে নাকি উম, হবে? হ্যাঁ, লাগতে পারে। এখানে আসলে ভাই কাজ টু কাজ ভ্যারি করে, আপনি কি নিয়ে কাজ করতেছেন, কোন সাইডে কাজ করতেছেন সেগুলো ভ্যারি করে। এখন আমি যতটুকু এই কোর্সে রেখেছি জাস্ট ইন্ট্রোডাকশন। এখন আপনি যদি ফিউচারে রিসার্চ নিয়ে কাজ করেন, আপনার যদি মনে হয় যে এই কাজটা আমি পাইথন দিয়ে করতে পারতেছি না বা আর হলে ভালো হয়, তখন আপনি আর শিখে নিলেন। কারণ একটা কোর্সে তো সবকিছু করানো পসিবল না, মাত্র 20টা ক্লাস। ইয়ে হৃদয় ভাইয়া, ওই যে আপনার কি বলে হচ্ছে পাইথনের মানে আপনি তো সব শিখাচ্ছেন না, বেসিক টু অ্যাডভান্স মানে কোর পর্যন্ত নাকি? বেসিক টু কোর পর্যন্ত তো মানে হ্যাঁ হ্যাঁ, একটু। অবশ্যই পাইথনের যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো, প্রথম 15টা ক্লাস। ও আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আমি তো ইন করতে চাচ্ছিলাম, এখন কিভাবে কি একটু যদি বলতেন আর আচ্ছা, কি। আপনি কি আমাদের আগের কোনো ব্যাচে ছিলেন? হ্যাঁ, সিতে ছিলাম, তারপর পাইথনে ছিলাম ভাই। ও আচ্ছা, এখন তো হচ্ছে পাইথনের কোর্স আউটলাইন পুরোটাই চেঞ্জ, আপনাকে নতুন করে এনরোল করে জয়েন করতে হবে। তো এখন জি। আমাদের হচ্ছে আপনি কি এখন মানে আমাদের নেক্সট আমাদের প্রতি ক্লাস হচ্ছে শনি এবং রবিবার। তো আপনাকে হচ্ছে যেহেতু এর সাথে মেশিন লার্নিং অ্যাড হয়েছে এবং আরো অনেক কিছু নতুন কিছু অ্যাড হয়েছে, তো
তো মোট কথা আপনাকে হচ্ছে যারাই জয়েন করতেছে নতুন করে, আগের ব্যাচ যারা ছিল তারা সবাই হচ্ছে নতুন করে এনরোল করে জয়েন করতেছে, তো আপনাকে সেটা করতে হবে। এখন আপনি যদি এনরোল করতে চান সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ, সেটাতে নক দিতে পারেন যে ভাই আমি পাইথন উইথ ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং এ জয়েন করবো, তাইলে কিভাবে আমি এনরোল করবো, তখন আপনাকে অ্যাডমিন প্যানেল থেকে বলে দেওয়া হবে কি করতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে শনিবার রবিবার মানে টাইমটা কখন হ্যাঁ, ভাই এটা? ক্লাস হচ্ছে 8:30 থেকে 10:30 শনি এবং রবিবার। আবার সপ্তাহের বাকি যে দিনগুলো আছে ওই দিনগুলোতে সাপোর্ট সেশন হয়, যেমন আপনি এখন জয়েন করেছেন এরকম সাপোর্ট সেশন স্টুডেন্টরা জয়েন করবে, কোনো প্রবলেম হলে সে শেয়ার করবে, আমরা হচ্ছে সলভ করে দেবো। 8:30 থেকে 8:30 থেকে 10:30 শনিবার এবং রবিবার। আর এটা সপ্তাহের রাতে না? অন্য দিনগুলোতে, হ্যাঁ রাতে, সপ্তাহের অন্য শনি এবং রবিবার বাদে অন্য যে দিনগুলো থাকবে ওই দিনগুলোতে আপনার সাপোর্ট সেশন হবে। তাহলে ভাই আমি তাহলে নক দিব নাকি? ওকে আপনার। ঠিক আছে, আপনি একটু দ্রুত নক দিয়ে ফেলেন কারণ সিট খুব লিমিটেড, মেবি আর একটা দুটো সিট খালি থাকতে পারে। আচ্ছা ওকে ভাই, ওকে। আসসালামু আলাইকুম ঠিক ভাই, আছে, নক দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওকে। ওকে, আজকে আমাদের সাপোর্ট সেশন এখানেই থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।